ডাব্লিউবিসিএস এক্সামের ক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে যে ফার্স্ট অ্যাটেম্পটে এই এক্সাম ক্র্যাক করা সম্ভব কি সম্ভব নয়। সবার ক্ষেত্রে তো ডেফিনেটলি সম্ভব নয়, কিন্তু কাদের জন্য ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করা সম্ভব এবং কি কি কোয়ালিটিস দরকার, কিভাবে পড়াশোনাটা করলে ফার্স্ট অ্যাটেম্পটে ডাব্লিউবিসিএস ক্র্যাক করা যায়, সেই নিয়েই আজকে আমাদের মূল আলোচনা। যারা দীর্ঘদিন ধরে এক্সক্লুসিভলি ডাব্লিউবিসিএস এক্সামটাকে নিয়েই ভাবছে এবং এটাকে একটা সরকারি চাকরি হিসাবে না দেখে এটাকে একটা পাওয়ার, প্রেস্টিজ, প্রিভিলেজ এবং সেই সঙ্গে নিজের একটা আইডেন্টিটি তৈরি করার লড়াই হিসাবে গ্রহণ করেছে, তাদের পক্ষে কিন্তু ডাব্লিউবিসিএস এক্সাম ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করা সম্ভব। মূলত 5টা পয়েন্ট বা 5টা ফিচার, এগুলোর হাত ধরে কেউ যদি নিজেদেরকে প্রিপেয়ার করা শুরু করে, তাহলে কিন্তু ডাব্লিউবিসিএস ফার্স্ট অ্যাটেম্পটে তাদের হাতে ধরা দিতে বাধ্য। কি সেই পয়েন্টগুলো? অবশ্যই প্রথমে হচ্ছে একটা সেলফ কনফিডেন্স অ্যান্ড বিলিফ সিস্টেম। এর ওপর তো গোটা পৃথিবী দাঁড়িয়ে রয়েছে। তোমার যদি সেলফ কনফিডেন্স না থাকে, তুমি যদি নিজে এটা বিশ্বাস করতে ভরসা না পাও যে তুমি ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করবে, তাহলে এটা সম্ভব নয়। সুতরাং তোমাকে কনফিডেন্স রাখতে হবে এবং সেই কনফিডেন্স আসবে প্রত্যেকটা মুহূর্তে মক টেস্টের মাধ্যমে, নিজের অ্যানালিসিসের থ্রু দিয়ে। মানে তুমি একাধিক মক টেস্ট দিয়ে যখন নিজেকে তিলে তিলে তৈরি করছো, তখন প্রত্যেকটা মক টেস্ট কোথাও না কোথাও তোমার খামতিগুলোকে ধরা দেবে, যে তুমি এই সাবজেক্টের এই পার্টিকুলার পয়েন্টে উইক আছো বা অমুক জায়গায় তোমার একটু দুর্বলতা আছে। সুতরাং মক টেস্ট হচ্ছে সেই জিনিস যেটা তোমার মধ্যে একটা কনফিডেন্স আনবে, যেটা তোমাকে এটা বিশ্বাস করতে সাহায্য করবে যে ফার্স্ট অ্যাটেম্পটে তুমিও ডাব্লিউবিসিএস এক্সাম ক্র্যাক করতে পারবে। দ্বিতীয় হচ্ছে একটা ব্যালেন্সড এক্সপেকটেশন। আমি ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে চাই বা ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে চাই, এটা ভেবে তুমি যদি ওভার এক্সাইটেড হয়ে যাও এবং প্রচুর বইপত্র কিনে সবকিছু ব্লাইন্ডলি পড়া শুরু করো, তাহলে পরীক্ষা থেকে সঙ্গে সঙ্গে তুমি অনেকটা দূরে চলে যাবে। তার কারণ হচ্ছে সিলেবাস অনেক ভাস্ট, সাবজেক্ট অনেক বেশি। সুতরাং প্রত্যেকটা সাবজেক্টের কোন বিষয়গুলো পড়বো তার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট কোন বিষয়গুলো আমি ছাড়বো। গত 25-30 বছরের কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করে সেগুলোকে বুঝে তোমাকে একটা ট্রেন্ড ফলো করতে হবে যে এক্স্যাক্টলি পিএসসি তোমার কাছে কি কি জিনিস জানতে চায় এবং তাদের জানতে চাওয়ার ধরনটা কি। এটা তুমি যদি বুঝতে পারো এবং সেই মতো করে তোমার গোটা পড়াশোনাটাকে সাজিয়ে নিতে পারো, তাহলে তোমার সিলেবাসটাকে কম সময়ে নিজের কন্ট্রোলে আনতে অনেক বেশি হেল্পফুল হবে এবং সেই সঙ্গে তুমি অল্প জিনিস বেশি পরিশ্রম করে বেশি কনফিডেন্টলি মাথায় রাখতে পারবে, যেটা পরীক্ষার হলে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। তাই একটা ব্যালেন্সড এক্সপেকটেশনের মধ্যে নিজেকে রাখতে হবে। আকাশ কুসুম বড় কিছু পরিকল্পনা না করে নর্মাল তুমি যেমন ভাবে তোমার দিনটা অতিবাহিত হয় তেমন ভাবেই নিজেকে অতিবাহিত করো, কিন্তু বুঝে শুনে কোনটা পড়বো, কখন পড়বো, কিভাবে পড়বো আর কতটুকু পড়বো, কোনটা ছাড়বো, এই সমস্ত জিনিসগুলোর মধ্যেই কিন্তু ডাব্লিউবিসিএস এর যাবতীয় সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে। এটার হাত ধরেই 3 নম্বর পয়েন্ট হচ্ছে লাইফস্টাইল। একটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে তার গোটা দিনটাকে পরিচালনা করছে, তার অবসর সময়গুলো কিভাবে কাটে, কোন নিউজ পেপার, কোন নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়ার কোন চ্যানেল বা কোন রিল তুমি দেখছো, কিভাবে গোটা দিনটাকে তুমি কাটাচ্ছ, তোমার ওভারঅল লাইফস্টাইলের ওপর কিন্তু তোমার ডাব্লিউবিসিএস এর সাফল্য নির্ভর করে। এবং ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করতে গেলে এই লাইফস্টাইলটা একটা কন্ট্রোলড লাইফস্টাইল হওয়া দরকার। মানে সকাল থেকে রাত অবধি পাস টাইম হিসাবে বা নর্মাল ডেলি লাইফের রুটিন হিসাবে এমন কিছু জিনিস তোমাকে রাখতে হবে যেটাও ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড চিন্তাভাবনার মধ্যে তোমাকে রাখবে। তুমি সেই সমস্ত নিউজ চ্যানেল বা নিউজ পেপার বেছে নাও বা সোশ্যাল মিডিয়ায় তুমি যে সময়টা দিচ্ছ, সেই ডিসকাশনগুলোর ওপর তুমি সময়টা দাও, যাতে প্রত্যেকটা মোমেন্টে তোমাকে কেউ না কেউ এটা মনে করাতে থাকে তুমি একজন ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট এবং ফার্স্ট অ্যাটেম্পটে তুমি ক্র্যাক করতে চাও। সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড বিভিন্ন ডকুমেন্টারিজ গুলো আছে যেটা তোমাকে হেল্প করবে। মানে গোটা দিনটাকে ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড করে তুমি যদি সাজিয়ে নিতে পারো, তাহলে সারাদিন তোমাকে পড়তেও হচ্ছে না, কিন্তু না পড়েও তুমি পড়ছো, না পড়েও তোমার মধ্যে ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড জ্ঞানগুলো আসছে। এরপর হচ্ছে স্ট্র্যাটেজি। আমি কিভাবে পড়বো তার আগে তোমাকে বুঝতে হবে যে তুমি কোন কোন জায়গায় উইক, তোমার কোন কোন জায়গায় নাম্বার কম উঠছে। মানে আবার সেই 1 নম্বর পয়েন্ট, যে মক টেস্টে তোমার কি রেজাল্ট আসছে। নেক্সট যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা রেগুলার অ্যাপ্রোচ। মানে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা সাংঘাতিক বড় একটা পরীক্ষা, ভয়ঙ্কর একটা লড়াই, এই লড়াইতে আমি জিতবো কিনা জানি না, চেষ্টা চালাচ্ছি, এইভাবে ভাবলে হবে না। তুমি নর্মাল তোমার পার্ট অফ দ্য লাইফ হিসাবে এটাকে গ্রহণ করতে শেখো, যে হ্যাঁ ডাব্লিউবিসিএস এক্সাম আমি টার্গেট করেছি, এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছি এবং পরীক্ষা হবে, আমি যাব, আমি বসবো। এই অ্যাপ্রোচ নিয়ে, একটা রেগুলার অ্যাপ্রোচ নিয়ে তুমি যদি পরীক্ষার হলে যাও, তাহলেই কিন্তু তোমার ব্রেন অপটিমাম লেভেলে এক্সিকিউট করার সুযোগ পাবে।
আর তুমি যদি ব্রেনের ওপর একটা সাংঘাতিক বোঝা চাপিয়ে ফেলো যে এই এক্সামটা সাংঘাতিক বড় কিছু, আমার দ্বারা নাও হতে পারে, বা এরকম বিভিন্ন চিন্তা ভাবনায় তুমি জানা জিনিস ভুল করে আসতে পারো। তাই খুব নর্মাল রেগুলার একটা অ্যাপ্রোচ রাখতে হবে এই পরীক্ষার প্রতি, এবং বিশেষ করে পরীক্ষার হলে বসে তোমার পারফরমেন্স সম্পূর্ণটা নির্ভর করবে তোমার এই মানসিক স্থিতাবস্থার উপর। তুমি নিজেকে কতটা কুল ডাউন করতে পেরেছো, কতটা স্বাভাবিকভাবে নিজের ব্রেনটাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছ। যাই হোক, এই 5টা বিষয় আরেকবার আমরা রিকল করে নিই। প্রথম হচ্ছে সেলফ কনফিডেন্স, যেটা সেলফ অ্যানালিসিসের মাধ্যমে তৈরি হবে, অর্থাৎ মক টেস্ট দিয়ে দিয়ে নিজেকে দেখে নিতে হবে এবং সেই মতো করে একটা কনফিডেন্স পোর করতে হবে তোমার নিজের মধ্যে। 2 নাম্বার হচ্ছে একটা ব্যালেন্সড এক্সপেকটেশন। তুমি না অনেক বেশি ওভার এক্সাইটেড হয়ে কিছু করবে, না তুমি একদমই হাল ছেড়ে দেবে। খুব ব্যালেন্সড ওয়েতে নিজেকে প্রিপেয়ার করতে হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে আপ এন্ড ডাউন হিসাবে তোমাকে এগোতে হবে। আর 3 নাম্বার হচ্ছে একটা কন্ট্রোলড লাইফস্টাইল। সুনির্দিষ্টভাবে সকাল থেকে রাত পর্যন্ত তুমি সারাদিন বই নিয়ে নয় নাই বসলে, পড়াশুনো নয় তুমি নাই করলে, কিন্তু বাকি সময়টা অন্য কিভাবে তুমি কাটাচ্ছ সেটাকে একটা কন্ট্রোলড ওয়েতে গুছিয়ে নেওয়া, সেই সঙ্গে নিজের উইকনেস এবং স্ট্রেংথ অনুযায়ী একটা স্ট্র্যাটেজি তৈরি করা, এবং সর্বশেষ একটা রেগুলার অ্যাপ্রোচ রাখা। পরীক্ষাটাকে অতি ভয়ঙ্কর হিসাবে না ভাবা বা খুব কমন নর্মাল পরীক্ষা হিসাবেও না ভাবা। নর্মালি তুমি এটাকে জীবনের একটা পার্ট অফ দ্য লাইফ হিসাবে নেবে এবং ধীরে ধীরে এগিয়ে যাবে, নিজেকে প্রস্তুত করতে থাকবে। এই 5টা বিষয় তুমি যদি মেনটেন করতে পারো, তাহলে অত্যন্ত সহজেই কিন্তু WBCS ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করা সম্ভব। এবং এক্ষেত্রে তুমি ম্যাথসে উইক না তুমি ইংলিশে উইক, তোমার সাবজেক্টগুলোতে নাম্বার কম ছিল স্কুল লাইফে না বেশি ছিল, কোনো কিছুই কিন্তু ম্যাটার করবে না। তুমি একদম শুরু থেকে স্টার্ট করবে এবং ধীরে ধীরে নিজেকে প্রিপেয়ার করবে, WBCS ওরিয়েন্টেড পড়াশুনো করবে, সিলেবাসটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এবং কিভাবে ট্রেন্ডগুলো দিনের পর দিন চেঞ্জ হচ্ছে সেটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর এই 5টা পয়েন্ট দুরকম ভাবে অ্যাক্টিভ করা সম্ভব। তুমি যদি খুব ছোটবেলা থেকে WBCS এর কথা ভেবে ভেবে বড় হয়ে থাকো, বা সেই পরিবেশে তুমি যদি মানুষ হয়ে থাকো, তাহলে তোমার আপব্রিঙ্গিং এ অনেক নলেজ থাকবে যেটা WBCS এক্সামের ক্ষেত্রে তোমাকে খুব হেল্প করবে। আদারওয়াইজ তোমার একটা গাইড প্রয়োজন, কারণ তুমি একা যদি সবকিছু অ্যানালিসিস করে সব হিসাব নিকাশ রেখে পড়াশোনাটা শুরু করো, তাহলে একার ওপর অনেকটা বোঝা চাপবে। তার পরিবর্তে যদি তুমি কারোর গাইডেন্স নাও এবং যে তোমার হয়ে পরিশ্রম করবে, তোমার নোট তৈরি করা, ওয়ান লাইনারের কালেকশন রেডি করা বা কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করা, এগুলো যদি কারোর ওপর তুমি ফেলে দিতে পারো, তাহলে তোমার পরিশ্রমটা ডিভাইডেড হয়ে যাচ্ছে। একের পরিবর্তে একাধিক মানুষের পরিশ্রম একত্রিত করলে তোমার জোরটা বাড়বে এবং সেই সঙ্গে তোমার প্রিপারেশনটা ইজিয়ার হবে। মানে তোমার ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করা তোমার পরিশ্রমের ওপর যতটা নির্ভর করছে, তার চেয়ে অনেক বেশি নির্ভর করছে যে তোমাকে পড়াচ্ছে, যে তোমার গাইড, সে নিজে কতটা পরিশ্রম করছে। তার পরিশ্রম বা তার টিম মেম্বারদের পরিশ্রম একত্রিত হয়ে যদি তোমার সামনে আসে এবং সেটাকে তুমি যদি তোমার পরিশ্রমের মাধ্যমে এক্সিকিউট করতে পারো, তাহলে ফার্স্ট অ্যাটেম্পটে WBCS ক্র্যাক করা যথেষ্ট সম্ভব, ইজিলি সম্ভব। তুমি যেদিন ডিসাইড করছো যে সত্যি সত্যি তুমি WBCS এর জন্য এগোবে এবং আর কিছু চাই না, তোমার জীবনের কোয়েশ্চেন মার্কটা খুব ক্লিয়ার যে তুমি কেন এগোচ্ছ, কোন পরীক্ষার দিকে এগোচ্ছ এবং তুমি এটাই তোমার জীবনে চাও, এইভাবে WBCS কে টার্গেট করে তুমি যখন প্রিপারেশনটা শুরু করছো, 3টে জিনিস সবসময় অ্যাভয়েড করবে। তাহলে তোমার প্রিপারেশনটা যতটা স্ট্রং হবে, একই রকম ভাবে WBCS এর প্রতি তোমার ডিটারমিনেশন, তোমার কনফিডেন্স এবং সেই সঙ্গে তোমার এগিয়ে যাওয়া সাহসটা সবসময় কিন্তু অনেক বেশি থাকবে। 3টে জিনিস সবসময় অ্যাভয়েড করতে হবে। 1 নম্বর জিনিস হচ্ছে প্রচুর লোকের জ্ঞান। সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার চায়ের দোকান পর্যন্ত প্রত্যেকটা লোক কিছু না কিছু জ্ঞান কিন্তু তোমাকে দেবে। মানুষ কিন্তু সুযোগ পেলেই নেগেটিভ কথাগুলো বেশি করে ছড়াতে ভালোবাসে। তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো জায়গায় হোক, এমন কথা আমাকে তো বলতে হবে যাতে 5জন হাঁ করে আমার কথাটা শোনে। আমি যদি নর্মালি ক্যাজুয়ালি বলি না WBCS পরিশ্রম করলেই হয়ে যায়, হ্যাঁ রেজাল্ট বা পরীক্ষা কখনো আগে পিছু হয়, কিন্তু এর মানে এটা নয় যে WBCS হয় না, পরিশ্রম করলে হয়ে যায়। এরকম কথা বললে কেউ তো শুনবে না। সুতরাং আমাকে বাড়িয়ে চাড়িয়ে বলতে হবে যে এটা ভয়ঙ্কর ব্যাপার, এই করাপশন ঢুকে গেছে, এই আর কোনোদিনও হবে না, WBCS কেউ পাবে না। এই নেগেটিভ কথাগুলো কিন্তু এক একটা স্টুডেন্টের গোটা জীবন, গোটা ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। সুতরাং এই ধরনের জ্ঞান, এই ধরনের কথাবার্তা থেকে সব সময় নিজেকে দূরে রাখবে। একটা কথা মাথায় রাখবে যে WBCS পরীক্ষা 2 মাস এগোচ্ছে কি পেছোচ্ছে, রেজাল্ট আগে দিচ্ছে কি পরে দিচ্ছে, তার উপর দাঁড়িয়ে তুমি তোমার ভবিষ্যৎ, তুমি তোমার গোটা জীবনটাকে ডিজাইন করতে বসো না।
পরীক্ষার বিষয়গুলো যেভাবে আপ এন্ড ডাউন নিয়ে এগোবে তোমাকেও সেই রকম ভাবে এগোতে হবে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে তোমাকে চলতে হবে। লোকের কথা শুনে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনের সাকসেস গুলো থেকে দূরে সরে আসবে না। 2 নম্বর হচ্ছে ভাগ্য। ডাব্লিউবিসিএস পরীক্ষা এবং ভাগ্য এই দুটোকে কখনো রিলেট করবে না, যে আমার দুর্ভাগ্য বলে আমি হয়তো পাবো না। ভাগ্য এবং ডাব্লিউবিসিএস বা একটা কঠোর পরিশ্রম, একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জেদ এবং ভাগ্য, এই দুটোকে সবসময় দূরে রাখার চেষ্টা করবে। আর 3 নম্বর হচ্ছে রুটিন মেনটেন করে পড়াশুনো করো, কিন্তু সেই রুটিনটা টাইম ওরিয়েন্টেড রুটিন কখনো বানাবে না, এটা টপিক ওরিয়েন্টেড রুটিন বানাবে। মানে আমি 3 ঘন্টা কনস্টিটিউশন পড়বো, যেই 3 ঘন্টা হয়ে গেল আমার পড়া হলো কি হলো না হাঁপ ছেড়ে বাঁচলাম, এইভাবে পড়লে কিন্তু হবে না। আমাকে টপিক ওরিয়েন্টেড পড়তে হবে, যে আজকে ফান্ডামেন্টাল রাইট পড়বো, ফান্ডামেন্টাল রাইটের এতটা অংশ আজকে আমি শেষ করবই, তার জন্য 3 ঘন্টাও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে, বা 1 ঘন্টাতে হয়ে যেতে পারে। তাই টাইম ওরিয়েন্টেড রুটিন না বানিয়ে টপিক ওরিয়েন্টেড রুটিন বানিয়ে পড়ো, তাহলে সামগ্রিক বিষয়টা অত্যন্ত ইজি থাকবে। তাহলে কি বললাম, 3টে জিনিস অ্যাভয়েড করতে হবে: বিভিন্ন লোকের জ্ঞান, দুর্ভাগ্য এবং সৌভাগ্যের কনসেপ্ট, আর টাইম ওরিয়েন্টেড রুটিন। যদি অ্যাভয়েড করো, ডাব্লিউবিসিএস বা তার প্রিপারেশন ডেফিনেটলি অনেকটা সহজ হয়ে যাবে। তোমার উইকনেস, তোমার স্ট্রেংথ, তোমার চাইতে অন্য কেউ কখনোই বেটার কিছু বলতে পারবে না। তোমার স্ট্রেংথ কোন জায়গায় আছে, তুমি সাপোজ অঙ্কে খুব ভালো, তাহলে ম্যাথস রিলেটেড সবকটা চ্যাপ্টার, ম্যাথস হোক, মেন্টাল এবিলিটি হোক, এগুলোর উপর জান প্রাণ লাগিয়ে দাও, যাতে এই ভালোবাসার সাবজেক্ট বা এই দখলে থাকার সাবজেক্ট থেকে তুমি ম্যাক্সিমাম নাম্বার স্কোর করতে পারো। এবং সেই সঙ্গে হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, সায়েন্স, এই সাবজেক্টগুলোকে ডেটা ওরিয়েন্টেড ফরম্যাটে পড়ো। মানে এই সমস্ত সাবজেক্টের যে বেসিক স্ট্রাকচারের পয়েন্টগুলো মনে রাখতে হয়, সেগুলোকে লিস্ট আকারে বা ওয়ান লাইনার আকারে সাজিয়ে নিয়ে সবার আগে এটা এনশিওর করো যে বেসিক ইনফরমেশনগুলো তোমার মুখস্থ, তার ওপর তুমি অ্যানালিটিক্যাল পার্টে যাও, জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো। কিন্তু তুমি যদি শুরুতেই বোঝার জন্য এক একটা সাবজেক্টের পেছনে অনেক লম্বা সময় দিয়ে দাও, তাহলে তোমার হাতে সময় থাকবে না এবং খুব তাড়াতাড়ি তুমি পড়াশোনাটায় বোর হয়ে যাবে। তাই ওভারঅল পড়াশোনাটাকে এন্টারটেনিং ওয়েতে সাজিয়ে নিতে হবে, তোমার ভালো লাগার মতো করে সাজাতে হবে, যাতে পড়তে বসাটা তোমার কাছে শাস্তি বলে মনে না হয়, পড়তে বসাটা তোমার কাছে অত্যন্ত বিরক্তিকর ব্যাপার হিসাবে না দাঁড়ায়। তুমি যাতে মনের আনন্দে পড়তে পারো, এবং রেগুলার মক টেস্টের মাধ্যমে তুমি যখন তোমার নাম্বার অল্প অল্প করে ইনক্রিজ করছো, তখন দেখবে পড়াশোনাটা একটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার হিসাবে তোমার সামনে ধরা দেবে। এইভাবে বিভিন্ন সাবজেক্টকে বুঝে শুনে নিজের মতো করে গুছিয়ে নিয়ে তুমি যদি তোমার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারো, ডেফিনেটলি কিন্তু ডাব্লিউবিসিএস এক্সাম 100% ফার্স্ট অ্যাটেম্পটে ক্র্যাক করা অবশ্যই সম্ভব।